নমস্কার বন্ধুরা, আমার জঙ্গলপুর লোকেশান। আমি যে দাদার হাত ধরে পায়রা শখ করছি, জয়রুল নস্কর, ওনার আজকে পায়রা শখ করাবো। আর 2023 সালে 31 পায়রার ফার্স্ট ট্রফি আছে ওনার কাছে, ওরা দেখানো হবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমার প্রিয় দাদার লফটে এসে পৌঁছেছি। এর আগে 3-4 বার এই লোকেশানে এসেছি, বাট দাদার লফটে আমার টাইমিংটা ম্যাচ করেনি। আমার সাথে প্রায় আনুমানিক বলতে পারেন 2-2.5 বছরের আগের যোগাযোগ, আগের কন্ট্যাক্ট এইটা। তো আজকের সুযোগ হয়েছে অনেক দিন পর। এখন তো টুর্নামেন্ট চলছে অ্যান্ড সবাই ম্যাচ নিয়ে বিজি, তো তার মধ্যে থেকে একটু সময় বার করে আজকে এলাম এই দাদার লফটে, কারণ অনেক দিন ধরে আমার এই দাদার লফটে আসার ইচ্ছা ছিল। তো এই লোকেশানটা আমি একবার বলে দিচ্ছি, এটা হচ্ছে আমাদের জঙ্গলপুর অঙ্কুরহাটি লোকেশান। আপনারা সবাই জানেন সাঁতরাগাছির একদম নিয়ার। আর এইদিকের প্রচুর ভাই আছেন, প্রচুর ভাইয়ের ভালোবাসাও ব্যাপক পাই। তো আজকে আমি এই লফটে এসেছি বিশ্বজিৎ ভাইয়ের হাত ধরে। আমি ভিডিও শুরুতে বিশ্বজিৎ ভাইকে নিয়েছি। তো বিশ্বজিৎ ভাইও আমার কাছে প্রায় 2-3 বার কাজ হয়, পায়রা শখ হয়, ব্যাপক ভালোবাসার সাড়া পেয়েছে। তো আজকের দিনে দাঁড়িয়ে জাহিরুলদার হাত ধরে বিশ্বজিৎ ভাই পায়রাবাজি করছেন, পায়রা শখটা করছেন। তো আজকে ওনার দাদার লফটে বিশ্বজিৎ ভাইও বারবার বলছে দাদার লফটে একবার আসো, দাদা পায়রা শখ করাও। তো এই যে আপনার লফট অ্যান্ড সেট আপটা দেখছেন, এই লফটে এসেছি। বাট একটা স্যাড পার্ট হলো যে এতদিন আমার সাথে ফোনে যোগাযোগ হয়েছে পায়রা শখের জন্য, কারণ দাদা খুব বেশি ব্রিডিং নেই, জালঘর খুব সুন্দর করে করা, আর পিছনে যে লফটটা দেখছেন সেই লফটটা যা শুদ্ধ করা। কিন্তু ব্যাপারটা হচ্ছে ওনার ওয়ার্কিং প্রেশারটা এত হাই, যারা বাড়িতে আসবেন দেখলেই বুঝতে পারবেন যে সেইখান থেকে দাঁড়িয়ে এইখানে মেনটেনের একটু অভাব হচ্ছে। মানে দাদার কাজের প্রেশারটা এখন সত্যি কথা বলতে প্রচণ্ড হাই। আমি নিচে দেখছিলাম বা কাজগুলো সম্বন্ধে একটু হালকা একটু দেখলাম যে কী মানে প্রফেশনে দাদা যুক্ত আছেন। তো লফটের সমস্ত পায়রাই সেলে থাকবে, A to Z, বেশি পায়রা নেই, হয়তো গোটা সর্বসাধারণ 30 থেকে 35টা পায়রা A to Z পায়রা সেলে থাকবে। সাথে আমি একটা কথা বলি যে যখন কোনো লফটে গিয়ে আমি পায়রা লফট আর পায়রার ওনার সব কিছুকে একটা কম্বাইন্ড জায়গায় পাই না, মানে মন থেকে একটা সারা আসে যে আপনাকে যে আমি অ্যাপিল করি যে সেই লফটে আপনারা আসেন। তো আপনাদেরকে আমি এটাই রিকোয়েস্ট করব যে যারাই ভাইরা বন্ধুরা দাদারা দেখছেন একবার আসুন। অঙ্কুরহাটি হচ্ছে এই লফটের লোকেশন, অঙ্কুরহাটি থেকে জাস্ট খানিকটা পথ জঙ্গলপুর। লফটে এসে পায়রা শখ করবেন, আপনাদের মন খুশি হয়ে যাবে। যে সমস্ত পায়রা আমরা দিয়ে টুর্নামেন্ট খেলি সেই সমস্ত পায়রাই আছে। আর দাদার 2-1টা আমি অ্যাচিভমেন্টের গল্প শুনছিলাম, তার মধ্যে একটা তো 31 পায়রায় ফার্স্ট প্রাইজ আছেই। অ্যান্ড সাথেই লোকেশান, দাদার এই লোকেশানটাও পুরো অমায়িক লোকেশান। চারিদিকে দেখুন, মানে দাদার লফটের হাইটটাই ধরতে গেলে সব থেকে বেশি। চারিদিকে লোকেশানটা দেখুন, গ্রিনারিও রয়েছে, অ্যান্ড লফটের যা লোকেশান আছে বেতাওয়ার কোনো জায়গা সেই অর্থে নেই। তো যাক বন্ধুরা, আমি বেশি কথা বলে সময় নষ্ট করাবো না। যে 30-35টা পায়রা আছে, একটু মন বাই মন আপনাদের শখ করিয়ে দেবো। দাদা ক্যামেরা সাথে আছেন, কেউ প্লিজ মাইন্ড করবেন না, ক্যামেরার সামনে আসতে চাইছেন না। বাট ওভার দ্য ফোনে যারা ফোন করবেন প্রত্যেকের সঙ্গে দাদা কথা বলবেন, কারণ দাদার সাথে প্রচুর পায়রা প্রেমী যুক্ত আছে। উনি কখনো সোশ্যাল মিডিয়াতে আসেনি সেইভাবে। অনেক আগে একটা ভিডিও একটা ভাই এসে করেছিলেন, শখের ভিডিও। তো আজকে আমার আসা হয়েছে, ভেবেছিলাম শখ করাতে আসবো, বাট এখন সেলের জন্য আসা হয়েছে। তো আপনারা দেখবেন যার যে পায়রা পছন্দ হবে, আমি বারে বারে বলছি একটু আসবেন, সামনে দেখবেন, কথা বলবেন, অ্যান্ড আপনারা আপনাদের মতো শখের পায়রাটা নিয়ে যাবেন। দাম নিয়ে চিন্তা কেউ করবেন না, ন্যায্য যেটা হবে দাদা সেই ন্যায্য প্রাইসে আপনাদের কিন্তু পায়রাগুলো দিয়ে। জাহিরুলদার এবারে প্রথম ফার্স্ট পায়রা দেখাচ্ছি। ইয়াতে একটা নর, ইয়াতে একটা মাদি। এই পায়রা দুটো টুর্নামেন্টও খেলেছিল, ফার্স্ট ট্রফি নিয়েছে 31 পায়রার। এই দেখুন পায়রাটা শখ করুন। বাহ, সুন্দর একটা সেট। লেফটে রয়েছে নর, রাইটে রয়েছে মাদি, অ্যান্ড টাকি চোখের মধ্যে এরকম রেগদার আইস খুব কম দেখা যায়। সুন্দর একটা সেট। ভিডিও যতগুলো পায়রা শখ করানো হবে প্রতিটা পায়রাই সেলে থাকবে। দাদাকে আমি বলেছি দাদা একটু প্রাইসটা মেনশান করলে অনেক ভাই নিতে সুবিধা হয়। তো আমরা ভিডিওর এন্ডে সে বিষয় নিয়ে আসবো, আপনারা সঙ্গে থাকুন। আসুন প্রথমটা আমরা ফিমেলটা শখ করা যায় আপনাদের। এই হচ্ছে ফিমেলটা, আগ দিয়ে চোখটা দেখে, ডেঞ্জার একটা চোখ, রেগদার চোখের মধ্যে টাকি, সুন্দর একটা ছোট্ট বেগা মাদি। ফেদার পাঞ্চা টেলগুলো দেখি, একদম এক বেগা মাদি। এলো টেল, পাঞ্জা দেখব, প্রচণ্ড সাতির মাদি, মানে একদম
বলে না যে বিচ্ছু, সেই বিচ্ছু পায়রা। এই হচ্ছে পাঞ্জা। এটা হচ্ছে মেলটা, যে ফিমেলটা আপনাদের শখ করানো হলো তারই মেলটা হচ্ছে এইটা, ঘিয়া পট্টির মধ্যে। কত সুন্দর একটা হেড দেখুন, ফেদার দেখি। এই হলো ফেদার, টেলটা দেখি, লেজে হালকা একটা দুটো পর কালো আছে। পাঞ্জা দেখি, এই হলো পাঞ্জা। বাহ, সব সাদা নখ অ্যান্ড ডিপ পাঞ্জা। এখন পায়রাগুলো রেস্টে রয়েছে, দাদা নিজের মতো করে জোড়া বেঁধে দিচ্ছেন, বাকি আপনাদের ব্যক্তিগত পছন্দ। লফটে যেহেতু সমস্ত পায়রাই ফার্স্ট সেলে থাকছে, যদি আপনারা মনে করেন যে এইভাবে পেয়ার আপ করে নেবেন নিতে পারেন, যদি সিঙ্গেলভাবে নিতে চান তাহলে সেটাও নিতে পারেন। ভিডিওর শুরুতে একটা সুন্দর পেয়ার এক সেট কালাঙ্কা দিয়ে শখ শুরু হলো। আসুন নেক্সট লফট থেকে আরও কিছু আপনাদের আমি শখ করাই। জায়রাল দরকারের এক পেয়ার দেখুন, দ্বিতীয় পেয়ার এটা। প্রত্যেকটা ম্যাচেতে এই পায়রা ওড়ে, খুব ভালো রেজাল্টেড পায়রা এটা। পায়রা যেহেতু সেল করে দিচ্ছে, যেহেতু সব পায়রাই সেল করে দেবে, কিছু রাখবে না। দেখুন আপনারা শখ করে নিন, কলও করে নেবে, নাম্বার দেওয়া থাকবে, আপনারা কল করে দেবেন জাহিরুল দাকে। দেখুন কত সুন্দর একটা মুন্ডি সাদা জেনারেশান দেখুন। বাঁহাতে হচ্ছে মাদি, ডানাতে হচ্ছে নর। মুন্ডি সাদা জিরিয়া জেনারেশান। জাহিরুল্লাহ বলছিলেন যে আলিম ভাই, এ পায়রার উড়ান মারাত্মক উড়ান। কম বেশি দাদা সব টুর্নামেন্টেই এদের জেনারেশান ছিল। এখন ফুল লফট সেল, পায়রা থেকে বিদায়, সেহেতু এ পায়রাও দাদা দিয়ে দিচ্ছেন। আসুন প্রথমে আমরা ফিমেলটা শখ করাই। এটা হচ্ছে ফিমেলটা। একদম বেগ্গা মাদি। পাঞ্জা একদম দাদার নিজস্ব ট্যাগও পায়রার পায়ে পরানো রয়েছে। এটা হচ্ছে মেলটা রাইস। বাহ, ফেদা টেল, পাঞ্জা, এ হলো পাঞ্জা। বাহ, ভাই বন্ধুদের কাছে একটাই রিকোয়েস্ট, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আশা করছি আপনাদের খুব ভালো শখ হবে কিছু পায়রার। এই শখের আদান প্রদানের জন্যই আমরা দিনরাত দৌড়ে চলেছি, এক লফট থেকে আরেক লফটে, এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। কত সুন্দর সুন্দর পায়রা, প্লাস দাদার সঙ্গে দেখা করে কিছু এক্সপিরিয়েন্সও শেয়ার হলো, খুব ভালো লাগলো। আর আমি সবসময় বলি যে আপনারা পায়রা যখন উড়ান এর জন্য করছেন, সবসময় সেই লফট থেকেই পায়রা নেওয়ার চেষ্টা করবেন যারা কিনা এই উড়ান জগতে আছেন। কারণ পায়রা যে উড়বে তার জেনারেশনের মধ্যে আশা করা যায় যে উড়ানটা আসবে। তো দাদার অনেক খিতাব আছে এই টুর্নামেন্ট জগতে, আমরা সেই লফটেরই কিছু পায়রা শখ করছি। আসুন নেক্সট আরও একটা কোনো পেয়ার শখ করায়। নেক্সট এটা আবলুক সেট। বাঁহাতে রয়েছে নর আর ডান হাতে রয়েছে হচ্ছে মাদি। খুব সুন্দর একটা সেট। এ পায়রা দেখতেও যেমন সুন্দর, অ্যান্ড দাদা এই পায়রা উড়িয়েওছেন, ওড়ানও রীতিমতো। আপনাদের আমাদের সকলের খুব পছন্দের পায়রা একটা সেট আমরা দেখছি। আসুন প্রথমে আমরা ফিমেলটা আপনাদের শখ করাই। এটা হলো ফিমেলটার ফেস, ফেদার দেখি, এই হলো ফেদার। এই হলো টেল। পাঞ্জা দেখব, এই হলো পাঞ্জা। এই একটা মেল, আবলুক মেল। বাহ, ফেদার দেখি,
এই হলো ফেদার, বাহ। এই হলো টেল, পাঞ্জা দেখব। এই হলো পাঞ্জা, খুব সুন্দর একটা ফেস সেট। আসুন ছেড়ে আপনাদের শখ করাই। এই হচ্ছে একটা সেট আবলুক, লেফটে হচ্ছে মেল, রাইটে হচ্ছে ফিমেল। যে ভাই ইন্টারেস্টেড আছেন অবশ্যই যোগাযোগ করে নেবেন দাদার নাম্বারে। দাদার নাম্বার আমার ভিডিওর মধ্যে মেনশান থাকবে, আপনারা একটু ফোন করে ওভার দ্য ফোন কথা বলে নেবেন যে ভাই ইচ্ছুক আছেন। এই হলো একটা সেট। আলিম ভাই এসছে আজ শখ করতে আমার বাড়িতে পায়রা। তো এর আগে যখন এসেছিল শখ করাবার কথা ছিল, এর আগে আসার কথা ছিল, আসা হয়ে ওঠেনি। 31 পায়রা ম্যাচের দিনেও আসার কথা ছিল, আলিম ভাই এসে উঠতে পারেনি সেদিন। যাই হোক, এখন তো পায়রা শখ শেষ করে দিচ্ছি, এবার যা বলা আলিম ভাই বলবে। আমি আর কি বলবো, একজন চ্যাম্পিয়ন প্লেয়ারের ঘরে ভিডিও করছি, এটা সুযোগ পাচ্ছি, এর থেকে আর কি খুশির বিষয় হতে পারে। আর দাদার পায়রাগুলো দেখুন, মানে আমরা যতই মুখে বলি ভালো, জাহিরুল দা তুমি বলো, আমি ধরো একটা পায়রাকে ভালো যতই বলি, কিন্তু মানুষ সব চেনে, মানুষের পছন্দ হলে তবেই তারা নেবে, তাই না? একদম। তো এটাই হচ্ছে বিষয়। আর আপনারা যারা দেখছেন দেখুন, আপনারা সব থেকে ভালো চেনেন বোঝেন, ডানাতে আছে নর, বাঁহাতে আছে মাদি। অ্যান্ড জাহিরুল দা বলছিলেন যে আলিম ভাই মানে যে আসবে সে তার পছন্দে নেবে, আমি কোনো পায়রা ভালো খারাপ কিছু মন্তব্য করবো না। বাট যদি সে আমার উপরে ছেড়ে দেয় যে দাদা একটু ভালো একটা দেখে আমাকে দিন জোড়া, তাহলে তো সে আমি সেরকম করবোই। বাট তার নিজের পছন্দে সে পায়রা নিয়ে যাক, এটাই ভালো হবে। তো আমরা আসুন প্রথমে ফিমেলটা একটু আপনাদের শখ করাই। এই হচ্ছে ফিমেলটার আইস, বাহ, ফেদার, টেল, পাঞ্জা। ম্যাক্সিমাম পায়রায় দাদার দেখুন নিজস্ব রিং রয়েছে, অ্যান্ড পায়ে দেখুন হালকা পর রয়েছে। আসুন মেলটা শখ করায়। এটা হচ্ছে মেল, একদম ডেঞ্জার মেল, ফেদার, টেল, সুন্দর পেয়ার। যতগুলো পায়রা এখনো পর্যন্ত শখ করলাম প্রতিটা পায়রাই খুব সুন্দর লাগলো। পাঞ্জা, দাদার মানে অনেক বছর লেগেছে না এই সমস্ত পায়রাগুলো একটা জায়গায় আনতে। হ্যাঁ, যে থেকে পায়রা করছি এদের নিয়েই চলছি। তাও কত বছরের জার্নি মোটামুটি? পায়রা আমার বেশি দিন নয়, 18-19 সাল থেকে পায়রা পুষছি। তার মধ্যে টুর্নামেন্টও খেলা হয়ে গেছে, রেজাল্টও হয়ে গেছে। 20 সাল থেকে, করোনার পর থেকে মোটামুটি টুর্নামেন্ট খেলছি, অনেকগুলো প্রাইজও আছে। এরপরে আবার ফের কবে ব্যাক করা হবে? আর ব্যাক করার কোনো ইচ্ছা নেই। ইচ্ছা ব্যাক নেই? করার ইচ্ছা থাকলে এইসব পায়রা থোড়েই ছাড়তাম। আচ্ছা, এই একটা সেট দেখুন, খুব সুন্দর, পছন্দ হলো এই সেটটাও, বাহ। আসুন আরও কিছু পায়রা দেখাই, কারণ দাদার ঘরে প্রায় আনুমানিক 35টা পায়রা আছে। তো আরও কিছু পায়রা আমি শখ করাবো আপনাদেরকে। এই পায়রাগুলো অ্যাকচুয়ালি ছোটোবেলায় কালাঙ্কাই ছিল। এটা ম্যাচ যখন খেলতাম তখন কালাঙ্কা হিসাবে স্ট্যাম্প পড়তো, কিন্তু পরে চোখ কেটে কেটে এখন হলুদ চোখ হয়ে গেছে। মানে এই জেনারেশনে যতগুলো পায়রা তোমার মানে 1 দশক 2 দশক পরে আস্তে আস্তে চোখটা 2 কাটতে শুরু দশকের করে। পরেও 3 বছর 4 বছর পরেও চোখ কাটছে। এই পায়রাটা যখন এর আগের বারে জোড়া লাগালাম তখনও আচ্ছা মোটামুটি এর চোখ কালো ছিল, এই ধারের চোখটা। আচ্ছা, এখন দেখো এর চোখটা অন্য টাইপের হয়ে গেছে মাদিটার। আমি আমার এই পায়রার জার্নিতে এই প্রথম এরকম একটা স্টোরি শুনছি যে বাচ্চা আসছে কালাঙ্কা, এবারে চোখ লাইট হয়, ডিপ হয়, অনেক কিছু হয়, বাট কালাঙ্কা থেকে বয়স কেটে বাড়ার যায়। সঙ্গে সঙ্গে চোখটা কাটতে শুরু করে। আমি এই জিনিসটা একদম ফার্স্ট শুনছি দাদার কাছ থেকে। মানে দাদা বলছে যে এরকমও পায়রা দাদার কাছে ছিল যে 4 বছর পরে গিয়ে টাকি হয়ে গেছে কালাঙ্কা থেকে। এটা হচ্ছে একটা মেল, আর এই হচ্ছে একটা ফিমেল। আপনারা ভালো করে দেখুন, দাদা বলছে এই পায়রাটা লাস্ট ইয়ার পর্যন্ত কালাঙ্কা ছিল। এর আগে যখন আমি লিওকে দেখে ভিডিও করা, এই পায়রাটা টাকিই ছিল, টাকিই ছিল 7-8 মাস আগে। আচ্ছা আচ্ছা, এখন পুরো মানে অন্যরকম হয়ে গেছে। বাহ। এখন এর বয়স কত হতে পারে এই পায়রাটা? 5 বছর। আর এই পায়রাই কখনো টুর্নামেন্টে ছিল? হ্যাঁ, প্রচুর টুর্নামেন্ট উড়েছে, আমি যত টুর্নামেন্ট উড়েছি সব ম্যাচে উড়েছে। এই ফিমেলটা? হ্যাঁ, আচ্ছা। উড়ে সবাই শেষে নামতো, এবং ওই তখন আমার যে জাল ঘর ছিল হুম হুম,
ওই জাল ঘর তো তখন ছিল না, তখন ওই দেয়ালটা প্লাস্টারও ছিল না, ওই আচ্ছা। এসে দেয়ালে আঁকড়ে ধরে বসে থাকতো। এ মানে এটা একদম প্রায় মানে আই ক্যাচিং হয়ে থাকতো, মানে সবার লাস্ট ল্যান্ডিং এই করবে। এই করবে। আচ্ছা, মানে ম্যাচ ফিনিশার পায়রা বলতে পারে নাকি? বাহ, এই মা বেটি একসঙ্গে উড়েছে আচ্ছা। 31 পায়রা ম্যাচে, এও ছিল এর মেয়েও ছিল। ছিল। বাহ, এটা হচ্ছে মেল। দাদার মতো করে জোড়া বেঁধে দিচ্ছেন, বাকি এবার আপনাদের আমাদের চয়েস। বাড়িতে যেরকম যে পেয়ার ছিল আমি সেরকমই দিচ্ছি, যাদের আচ্ছা। বাচ্চা উড়িয়ে আমি স্যাটিসফাইড, বাহ, সেরকমই পেয়ারগুলো আমি দেখাচ্ছি। এবার কেউ যদি ঘুরিয়ে নিতে চায় সে তার মতো করে ঘুরিয়ে নিতে পারে। দেখুন কত সুন্দর পাঞ্জা। দেখুন আমি বেশি ডিটেলে ফেদার বা টেল এগুলো দেখাচ্ছি না, কারণ সম্পূর্ণ ভিডিওর মধ্যে আমি সব পায়রা দেখানোর চেষ্টা করব। তো এই হচ্ছে ফিমেলটা, আর এই হচ্ছে মেল। দেখুন ও যে দেয়াল, ম্যাচের শেষে যে দেয়ালে এসে প্লাস্টারে আটকে থাকতো, দাদা বললেন ঠিক সেম নিয়েছে পজিশান। দেখুন সঙ্গে সঙ্গে খাঁচায় গিয়ে উপরে আটকে যাচ্ছে। আলী ভাই, এই যে পায়রাগুলো আমি দেখাচ্ছি, আমার অধিকাংশ পায়রাই টুর্নামেন্টে খেলা। আর টুর্নামেন্ট খেলা মানে এমন নয় যে কোনো গ্যাপ দিয়ে, ব্যাক টু ব্যাক প্রতি সপ্তাহে ম্যাচ খেলেছি। আর কম বেশি সব খেলাতেই আমার প্রাইজ হয়েছে, এবং প্রাইজ না হলেও 11 ঘন্টা প্লাস সব পায়রা উড়েছে। এসব বাহ। পায়রা ছেড়ে দিলে তো আর কোনোদিন পাবো কি না জানি না। আর ফেরার যেহেতু ইচ্ছা নেই, তাই এই সিদ্ধান্ত নিয়ে আমাকে পায়রা ছাড়তে হচ্ছে। মানে এই টোটাল সাদা জেনারেশনটা পুরোটাই সব ম্যাচের মধ্যে ছিল আর কি। হ্যাঁ, আমার কাছে যা পায়রা আছে সবই রেজাল্টেড পায়রা। আচ্ছা, পায়রার ফেস বিউটি হয়তো খুব সুন্দর হবে না, কিন্তু রেজাল্ট অসাধারণ। এন্ড এর জেনারেশন দিয়ে ব্যাক টু ব্যাক টুর্নামেন্টও খেলা যাবে। হ্যাঁ, একদম। আমি নিজে খেলেছি, তো যারা আমার চেনে, আমাকে জানে, তারা। বাহ, এটা হলো নটটার ফেস, ডেঞ্জার, মুমিন চোচ, ঘিয়া পট্টি, একদম সুন্দর একটা হেড। আর এই হলো ফিমেল। ফিমেলটার আবার চোখটা দেখছি ব্রাউন দানা ভর্তি রয়েছে। এর বাচ্চা কি এরকম আছে না একটু লাইট চোখও আছে? সব রকমই আছে, এরকম পেয়ার করার উপরে ওটা ডিপেন্ড করে। আচ্ছা, এটা এমনি ব্রিডার ফিমেল তো? হ্যাঁ হ্যাঁ, আরেক দিয়ে চোখটা দেখে। আর তোমার দেখছি মাদিগুলো বেশ একটু বেগা বেগা, নরগুলো একটু লম্বা। শর্ট সাইজ। হ্যাঁ, মাদিগুলো একদম শর্ট সাইজ মাদি। এই হলো একটা সেট, এ থেকে বাচ্চা আসে, পুরো কালদম বাচ্চা আসে, একদম মানে বাঁধানো কালদম বাচ্চা আছে। মাটিটার মতো। বাহ। নেক্সট দাদা একটা সেট দেখাচ্ছেন, সেটটা আপনারা দেখুন, মন খুশি হয়ে যাবে। নটটা দেখুন, এটা ওই পিলাঙ্কা থেকে পড়েছে বলছিলেন না? উফ, দুর্দান্ত মুমিন চোঁচ। আমি লফটের বাইরে থেকেই কিছু পায়রা একটা হালকা দেখাতেই আমি বলে দিয়েছি যে দাদার ঘরে আজ কিছু ভালো ভালো পায়রার শখ হবে, আর তেমনটাই। এটা হচ্ছে এই পায়রাটাও কালাঙ্গা ছিল যখন ম্যাচে উড়েছে, আচ্ছা, এখন টাকি হয়ে যাচ্ছে। কিছু পায়রা মল্টিং রয়েছে এখনো। হ্যাঁ, মোল্ডিং জোড়া ভাঙার পরে মোল্ডিংয়ে পড়ে গেছে পায়রা। আচ্ছা, বাহ। আচ্ছা, পাঞ্জা দেখুন, পুরো ডিপ পাঞ্জা। আর দাদার ঘরে কিন্তু এই সাদা জেনারেশনের পায়রা আছে, পিলাঙ্কা আছে, টাকি আছে, একটু কলা চোখ নিয়ে আছে, সবাই একই জেনারেশনেরই পায়রা। এই যে কালাঙ্কা নটটা আপনারা দেখছেন, এটা ওই পিলাঙ্কা থেকেই এসছে আর কি। আরেন ভাই দেখো, এই একটা জোড়া। আমি পায়রা খুব বেশি পায়রা দিয়ে পায়রা করিনি, খুব লিমিটেড পায়রা দিয়েই আমার ঘুরিয়ে ফিরিয়ে পায়রা করা। আমি যেখান থেকে পায়রা পেয়েছিলাম, পায়রা যেহেতু সরিয়ে দিচ্ছি আর তার নাম বলছি না, তো সেই সব পায়রা দিয়েই আমার পায়রা করা। এর আগে যে কালাঙ্কাটা তোমার খুব ভালো লাগছিল, এটা তারই ভাই। লোক দেখলে হয়তো বিশ্বাস করবে না যে ওটার ঠোঁটনক সাদা, এর ঠোঁটনক কালো, ওর চোখ কালো, এর চোখ লাল। আবার এটা যে রেগদার টাকি দেখিয়েছিলাম ফার্স্ট পেয়ারটা, এটা তারই মেয়ে। বাহ। আর কালাঙ্কা টাকির মধ্যে রেগদারটা খুব ইউনিক লাগছে। আর সঙ্গে ডান দিকে যে নটটা দাদা দেখাচ্ছেন, এই জেনারেশনটা আগের নটটা দেখলাম, মানে আগের দাদা সে ছিল হচ্ছে আপনার কালাঙ্কা। খুব সুন্দর সুন্দর সেট। পায়রাগুলো যেহেতু এর আগে ফ্লাইটে ছিল, তো ছাড়া মাত্রই দেখুন ছটফট করছে বেরোয়ার জন্য। পাঞ্জা দেখুন, একদম ডিপ পাঞ্জা, পায়ে ট্যাগও রয়েছে।
যতগুলো পায়রা আপনাদের শখ করানো হচ্ছে আপনারা ভালো করে খেয়াল করে দেখুন, সমস্ত পায়রা কিন্তু পায়ে দাদার নিজস্ব 8mm ট্যাগ রয়েছে, না দাদার নিজের ঘরের সব জেনারেশান। এগুলো কোনো কালেকশান সেল না, আপনারা বুঝতেই পারছেন। অ্যান্ড জাহিরুলদার নাম যারা জানেন, নতুন করে তারা কিছু বলার নেই। দাদার উড়ান সম্বন্ধে সবাই কম বেশি জানেন, দাদা কেমন উড়ান পায়রা। আসুন নেক্সট আরও কয়েকটা কিছু পায়রা আপনাদের লফট থেকে শখ করাই। বাকি আপনাদের সকলের তো আমন্ত্রণ থাকছেই, এসে আপনারা দেখবেন সমস্ত পায়রা সামনে থেকে ফিল করবেন। আসুন দুটো একটা পায়রা আরও আমি শখ করে দিই আপনাদের। এই একটা পেয়ার, এ থেকে আপলুক বাচ্চা পড়ে। আমার যে ভাই এসেছিল, যে ভিডিও প্রথমের দিকে ছিল, ওই ভাইকে আমি দিয়েছি বাচ্চা দুখানা। বাচ্চা এখন মোটামুটি 12টা 1টা থেকে ছাড়লে সে পায়রা সন্ধ্যায় আর নামে না। এটা নর, এটা মাদা। আচ্ছা দাদা, অনেক ভাই তো মানে কোশ্চেন মনের মধ্যে কাজ করবে যে জাহিরুলদা কীভাবে পায়রা করেছে, কি জেনারেশান বা এদের ব্লাড লাইনটা কী, তো সেগুলো আমরা তো সব কিছুই ভিডিওর মধ্যে স্কিপ করে যাচ্ছি। তো যদি কোনো ভাই ফোন করে বা যদি কেউ বাড়িতে এসে দিই স্টোরিগুলো জানতে চায়, তাহলে কি বলা যাবে তাদেরকে? দেখো, পায়রার আমি এর আগে ভিডিওতে যা বলার বলেছি। এখন যেহেতু পায়রা সরিয়ে দেবো, আর আচ্ছা আমি সে দাদার সঙ্গে এখন আর যুক্ত নই যেহেতু, তো ওই জন্য আমি আর কারো নাম নিচ্ছি না। আচ্ছা, যা আছে আমার কাছে এই আছে, এগুলো এখন আমারই পায়রা। আমারই পায়রা। বাহ, ডান দিকে নন না? হ্যাঁ, এটা নর, এটা মাদা। আচ্ছা, বাহ, এটা দোবাজ মেল, একদম কালো চোঁচ, কালো চোখ, অ্যান্ড এদিকে হচ্ছে একটা জিরিয়ার মতো ফিমেল। দাদা এগুলো জোড়া বেঁধে আপনাদের দেখাচ্ছেন নিজের ঘর থেকে, নিজের এক্সপিরিয়েন্সে। বাকি চয়েস পছন্দ সবই আপনাদের, আপনারা আপনাদের মতো করে নিতে পারবেন। অ্যান্ড টোটালে 35টার মতো পায়রা। যদি কোনো ভাই একসঙ্গে সব পায়রাও নিতে চান তাহলে বলবেন। আসুন আমরা দেখি আরও দু একটা পায়রা আপনাদের শখ করিয়ে দিই। দাদা এবার একটা সেট দেখাচ্ছেন। আমি বললাম দাদা এই নটটা রেখে দাও কাছে। দাদা বলছে যে আমি 2 পিস রাখলেও আমাকে ছাদে আসতে হবে, সেই সময়টা এই মুহূর্তে নেই। আর একটা কথা খুব শুনে ভালো লাগলো যে আলিম ভাই যদি রাখারই হয় তাহলে আমি সবই রেখে দেবো না, এখন যা আছে বেশি তো নেই, 30-35টা পায়রা তো খাওয়ানো কোনো বড় ব্যাপার না। কিন্তু ওই যাই হোক, ব্যক্তিগত অনেক সময় এরকম সিচুয়েশান আসে যে পায়রা থেকে বিদায় নিতে হয়, এখন সব পায়রাই ছেড়ে দেওয়া হবে। আসুন আপনাদের আমি ছেড়ে শখ করা। মোটামুটি পায়রা আপনাদের একটা আইডিয়া দিয়ে দিয়েছি, আর 2-4টা পায়রা আছে, বেশি পায়রা নেই। আসুন আমরা নেক্সট ওই জেনারেশানটাও একটু আপনাদের শখ করাই। নটটা আপনারা দেখুন, কত সুন্দর একটা দুর্ধর্ষ নর, আর বডিতে ভাইব্রেশনটাও দেখুন। দাদা এটা কি ওই যে জিরিয়া একদম প্রথম দিকেটা দেখানো হলো, ওই জেনারেশন কি? এই পেয়ার এখনো একটা আছে, কিন্তু এটার থেকে ওটা মুনিসা জিরিয়াটার বেশি চাপ ছিল না? এটা একটু লাইট লাগছে না? এরকম পড়ে। আচ্ছা, মানে ফটকাওয়ার মতো পড়ে কি না এরকমই থাকে? এরকমই মুন্ডির সাথে জিরিয়াই হয়। আচ্ছা, আর কোনোটা পুরো কালো এসে যায়, ফুল ব্ল্যাক? হ্যাঁ, আচ্ছা, এদের থেকে বাচ্চা এসছে তো ফুল ব্ল্যাক। বাহ। তো আমি মানে আরো একবার একটু রিপিট করছি, টোটাল যত পায়রা দেখানো হচ্ছে হ্যাঁ সব ম্যাচে কি সব জেনারেশন কটাই ছিল? হ্যাঁ, ওই সাদাও ছিল, জিরিয়াও ছিল। একদম একদম, শুধু আবলুক পায়রাটা ছিল না। আচ্ছা আচ্ছা, একজন আবলুক দেখেছি, ওটা আমার নতুন করে করছিলাম, আচ্ছা, যেহেতু সরিয়ে দিচ্ছি সবই সরিয়ে দেবো। বাহ, আসুন। আর সব থেকে ভালো বিষয় হচ্ছে একটা যে 90% পায়রার কিন্তু পায়ে ট্যাগ আছে, মানে সব পায়রা দাদা নিজের ঘরের ব্রিডিং, অ্যান্ড সেই বাচ্চা ধাড়ি করে ওড়ানো হয়েছে। কারণ এখন তো কোনো ভাইয়ের কাছে এই শখটা আদান প্রদান হয়ে যাবে। এটা একটা খুব ভালো লাগার বিষয় যে সমস্ত পায়রা দাদার নিজের ঘরে দেখা পায়রা। দাদার ঘরে ওই জিরিয়া জেনারেশনের দেখুন আরেকটা সেট, এদেরও দেখুন পায়ে সব ট্যাগ পরানো আছে। এদের মেন ধাড়ি প্রথমে দেখানো হয়েছে, সেইগুলো এই জেনারেশনগুলো উড়েছে ম্যাচে, আবার ধাড়ি হয়েছে, আবার এরা ব্রিডিংয়ে গেছে। এই পেয়ারটা এইভাবেই আছে। নেক্সট আসুন একটা সাদা পেয়ার আপনাদের দেখাই। নেক্সট একটা সেট দেখুন, এদিকে হচ্ছে নর, পুরো শেরের মতো দাঁড়িয়ে আছে। কি বলবো, এটা হয় না যে কিছু পায়রা দেখলে মনে হয় যেন আমি শের, আমি বেস্ট, সেই রকম স্ট্যান্ডিং। এরকম সাদা পায়রা আগেও 3-4টা দেখালাম ভিডিওর মধ্যে। একটা ভিডিও লম্বা হচ্ছে, বাট এখানেই সব একটা ভিডিওর মধ্যে আমি কমপ্লিট করব, যাতে আপনাদের সমস্ত পায়রা সুন্দর করে আপনারা একটা আইডিয়া করতে পারেন যে কী পায়রা এই লফটে রয়েছে। এই একটা সেট। আসুন দাদার হাতে একটা নল আমরা শখ করি। আলিম, এই একটা পায়রা দেখাচ্ছি, দেখো, ওই যে সাদা জেনারেশন দেখালাম, একই জেনারেশন,
চোখ আলাদা, ঠোঁট নখ আলাদা। ওদের ঠোঁট নখ সাদা ছিল, এর ঠোঁট নখ কস্ট ব্লু টাইপের। কিন্তু ওগুলো বডি পিরানটা ছিল, ল্যাঙ্গুয়েজ কিন্তু কালারটা একই রকম লাগছে, হ্যাঁ, একই মানে generation এর প্রত্যেকের পায়রা তো ঘুরিয়ে মাথা ফিরিয়ে- বা এই ব্যাপার শেপটা একই রকম, কিন্তু ঠোঁট নখ চোখের কালারটা একটু আলাদা হয়ে যাচ্ছে। হ্যাঁ, ঘুরিয়ে ফিরিয়ে সব একই জায়গা থেকে করা পায়রা। বাহ, এগুলো সব সেলে থাকবে তাই তো? সব আরও কিছু পায়রা রয়েছে যেগুলো আমি আর ভিডিও বড় হয়ে যাবে বলে দেখানো হচ্ছে না। খুব সুন্দর ডেঞ্জার পায়রা একটা। দেখো, লোক এসে আমার বাড়িতে দেখে বলে মানে যে গোলা হয় না, ওই গোলা বলে, কিন্তু এই পায়রা আমার কাছে পারফর্ম করেছে, উড়েছে পায়রা। মানে একটা অ্যাঙ্গেল থেকে রেসার পায়রা মনে হচ্ছে, একটা অ্যাঙ্গেল থেকে গোলা পায়রা মনে হচ্ছে, তাই তো? আর বডির কালারটা দেখো, পুরো ফাইন কালার একদম। প্রচুর ছটফটে, প্রচুর ছটফটে। স্থির নেই, কন্টিনিউ ছটফট করে যাচ্ছে। আর আমি এসে তো প্রথমে গোলা পায়রা করছিলাম। এ ফেদার দেখি, এই টুর্নামেন্টে ছিল এই পায়রাটা, একবারও দেওয়া হয়েছিল। এলো ফেদার, এ কি খুব তেড়ে ওড়ে নাকি? এবার ঝাঁকে পড়লে সব একই হয়ে যায়। আচ্ছা, কিন্তু এমনি ছটফটে খুব। হ্যাঁ, একটু ফেস বিউটি দেখি ভাইয়াটা। এই হচ্ছে ভাইয়াটা ফেস বিউটি। দেখুন, লফটের মধ্যে এত পায়রা আছে, সেখানে একটা কালো পায়রা, কিন্তু একেও দাদা খুব ভালোবাসে। হয় না, একটা ব্যতিক্রম পায়রা হলে তার দিকে চোখটা যায়। কোনো ভাই যদি চান এই পায়রাটাও নিতে পারবেন। ভিডিওর সামনে আসতে চাইছিলাম না, আলী ভাই জোর করে নিয়ে আসলো। পায়রাবাজি থেকে যেহেতু বিদায় নিয়ে নিচ্ছি পার্সোনাল কারণে, সেটা আমি আর অনেক ভিডিওতে বললাম না। যাই হোক, সব পায়রাই আমার ওড়ানো পায়রা। আপনারা আসুন, দেখুন। আর আলী ভাইয়ের ভিডিও তো আমি দেখি, সবাই কমেন্ট বক্সেও দাম জিজ্ঞাসা করে, তো তাদের ধারণা দেওয়ার জন্য একটু বলে দিচ্ছে। মোটামুটি দাম আর কী বলবো, 1500 টাকা পিস দেবেন। এটা চিন্তাভাবনা এইরকমই রেট রাখা হয়েছে। আর পায়রা, প্রতি কটা পায়রাই আমার নিজের জানা পায়রা, নিজের ওড়ানো পায়রা। শখ যেহেতু আমি শেষ করে দিচ্ছি, তাই কোনো পায়রাই রাখবো না। জাল টাল সবই সরিয়ে দেবো। যদি কারো ভাইয়ের জালটারও শখ হয়, আপনারা আসুন, এসে দেখুন।